হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো এঁচোড়ের ডালনা। তো এঁচোড়ের ডালনা বানানোর জন্য যা যা উপকরণ দরকার সব আমি বলছি একে একে। তবে প্রথম তো লাগবে এঁচোড়। দেখো একদম কচি এঁচোড়, এটা খুব সুন্দর এঁচোড়। তো এঁচোড়টাকে আমি এঁচোড়ের টুকরোগুলোকে আমি কি করব, জলে অল্প ভাপিয়ে নিব। যেহেতু এটা একদমই কচি, তো হালকা ভাপালেই হবে। তো আমি জলে কি করব, নুন আর হলুদ অল্প অল্প পরিমাণে দিয়ে দিব। তো আধা চামচ নুন, আধা চামচ হলুদ। তারপর অল্প ভাপিয়ে নিয়ে জলটা আমি ফেলে দিব। দেখো এঁচোড়ের টুকরোগুলোকে আমি ভাপাতে বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি আধা চামচ আমি হলুদ দিয়ে দিব আর আধা চামচ নুন দেব। এখন অল্প ভাপিয়ে নেব। নুন আর হলুদ দিচ্ছি কেন, কারণ যদি অল্প ভাপিয়ে নিই, মানে নুন হলুদে কি হয়, একটু কষ থাকে যে ওটা কেটে যায়, সেই জন্য নুন আর হলুদ দেওয়া। ঠিক মোচাতে যেরকম করি ঠিক তেমনি। দেখো আমি এঁচোড়ের টুকরোগুলোকে 7 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি। আর সাথে আমার ইনগ্রিডিয়েন্টস যা যা লাগবে, দেখো আদা বাটা, আমি পরে বলবো কয় চামচ আদা বাটা দিয়েছি। যে আলু কেটে নিয়েছি, 2টো আলু মাঝারি সাইজের, আর 5টা 6টা কাজু বাদাম, এটাও গুঁড়ো করে নেব মিক্সিতে, আর একটা টমেটো পিউরি, বড় সাইজের টমেটো, আর সাথে এই যে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এটা সামান্য নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে নিয়েছি গরম মশলা, আমি গরম মশলাও দিব, এটা MDH-এর গরম মশলা, আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই সরষের তেল। তো আমি সরষের তেলের সাথে ভাবছি একটু রিফাইন তেলও মিক্স করে দিব। সরষের তেলে কি হয়, কাঁঠালের যেটা মানে এঁচোড়ের যে তরকারি, এটা খুব সুন্দর হয়, ঘ্রাণটা খুব সুন্দর হয়। আর সাথে নুন তো অবশ্যই লাগবে। 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, তেজপাতা 3টের মতো নিয়েছি, 1 চামচ ফোড়নের জন্য গোটা জিরে, শাহি জিরে, আর এখানে আছে 3-4টা শুকনো লঙ্কা আর 4টে গ্রিন চিলি, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এটাই এইসব হলো আজকে আমার এঁচোড়ের ডালনার ইনগ্রিডিয়েন্টস। দেখো আমি কড়াইয়ে তেল দিয়েছি 2 চামচ। এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইবার আমি এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নেব। দেখো এঁচোড়ের টুকরোগুলো যে আছে, এগুলোকে আমি 3 মিনিটের মতন ভেজে নেব, হালকা ভেজে নেব। তারপর আমি ম্যারিনেট করার জন্য রাখবো। আমি যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, মানে হালকা ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্য কী হয়েছে, আমাকে আর হলুদ দিতে হবে না। এখন আমি জাস্ট অল্প হালকা একটু ভেজে নিব। দেখো আমি এঁচোড়ের টুকরোগুলোকে কী করেছি, এই যে সব মশলা দিয়ে ভাত দিয়ে মেখেছি। এখন কি করব, আমি 20 মিনিটের মতন, 20-25 মিনিটের মতন আমি ম্যারিনেট করতে বসিয়ে দিব। যে দেখো সরষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সরষের তেল, যেমন তোমরা মাংস রান্না করো ঠিক তেমনি, একটু তেল বেশি লাগবে। তো আর একটু নুন, কাঁঠালেতে একটু নুন ঢুকেই গেছিলো, আমি আলুতে নুন দিইনি, তবে নুনটা দিতে হবে, একটু নুন না, পরিমাণ মতো নুনই দিতে হবে। এবার কি করব, হাত দিয়ে মেখে নিব। মেখে আমি 20-25 মিনিটের মতন রেখে দিব। তারপর কড়াইয়ে ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিব। এটার মধ্যে সব কিছু আছে, কাজু বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব যা যা আমি ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছিলাম সব কিছু ভালো করে মেখে, এটা দেখো ম্যারিনেট করে রাখলে সুন্দর করে মশলাগুলো কি হয়, ভেতরে ঢুকে যায় এঁচোড়ের টুকরোগুলোতে। আমি এখন যে তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো ভেজে নেব ফোড়নের জন্য, আর 1 চামচ সাহা জিরে, আর আমি বলতে ভুলে গেছি, আমি 3 চামচ আদা বাটা দিয়েছিলাম এখানে ম্যারিনেট করার সময়। তো এখন আমি ফোড়নে দিয়ে দিই। আমি সাহা জিরে দিয়ে দিব। লক্ষ্য রাখবেন যে কড়াইটায় আঁচটা যেন কমানো থাকে, নয়তো কিন্তু পুড়ে যেতে পারে। এইবার আমি ম্যারিনেট করা যেটা আছে এগুলো সব দিয়ে দিচ্ছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছিলাম। আস্তে আস্তে এখন আস্তে আস্তে হবে। এখন
একটু ফুল আঁচেই রাখবো। আপনারা ইচ্ছা করলে দইও দিতে পারেন। আর নামানোর আগে সামান্য চিনি দেবেন, তাতে কি হয় টেস্টটা খুব সুন্দর আসে। দেখো মশলার থেকে তেল বের হয়ে গেছে, তার মানে ভালো মতন মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে আমি কি করব, জল ঢেলে দেব। অনেকটাই জল নিয়েছি আমি, এই যে গরম জল অবশ্যই দেবে। পুরো মশলাগুলো ভালো মতন এঁচোড় আর আলুর ভেতরে যাতে ঢুকে যায়, সেই জন্য কি করবেন, প্রথম ভালো মতন জাল ওঠাবেন, তারপর কমিয়ে দেবেন, তো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এই যে কি সুন্দর করে ফোটা শুরু হয়েছে। এখন আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো আমাদের হয়ে গেল নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের ডালনা।